এটাও তোমাদের সাথে হচ্ছে, যতবার তুমি তাকে ভোলার চেষ্টা করছো, কোনো না কোনো প্রকারে কোনো ভিডিও পপ আপ হয়ে যাচ্ছে, হতে পারে সে মিউজিক তোমাকে দিয়েছিল, বা সেই যে গানটা আছে বা সং আছে সেটা তোমাকে দিয়েছিল বা তুমি দিয়েছিলে, সেটা তোমার সামনে পপ আপ হয়ে যাচ্ছে, বা সিনক্রোনাসিটি মিলছে, যেমনভাবে তেমনভাবে হোক, ইউনিভার্স বলো, গড বলো, তোমাকে মদত করছে। আর সেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো, ইনটিউশন পাওয়ার থেকে তোমার অন্তরাত্মা বলছে, হ্যাঁ না? আর কারো কারো ক্ষেত্রে এটাও হচ্ছে, কোনো না কোনোভাবে তার কথা উঠে আসছে। হতে পারে তোমরা একই জায়গায় কলিগ আছো, বা হতে পারে তোমরা একই ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকো, কোনো না, তুমি হয়তো চাইছোই না, বাট অন্য কোনো বন্ধু হয়তো তার নামটা উচ্চারণ করে দিচ্ছে, এবং তখন তুমি ভীষণভাবে স্যাড হয়ে যাচ্ছ। তোমার পার্সনের এটা হচ্ছে, যতবার তোমাকে ভোলার চেষ্টা করছে, একটা কথা আছে না, যতবার তুমি কাউকে ভোলার চেষ্টা করবে, তত তোমার তার তুমি তাকে ইয়াদ করবে, এবং সেও তোমাকে ইয়াদ করবে। যেমন তোমার পার্সন চাইছিল তোমাকে ভুলতে, বা তুমিও চাইছিলে তাকে ভুলতে, বাট যত দুজনে ভুলতে চাইছো, তত তোমরা ক্লোজ এসে যাচ্ছ, তত তোমাদের ওই জায়গাটা আরও বেশি করে মনে পড়ছে, এবং তোমরা একে অপরের পরিপূরক, এটা তোমরা ফিল করো, জাস্ট ফিল করো। ওকে, তার আগে নতুন চ্যানেলে এসছো তো ज़रूर সাবস্ক্রাইব করো। রিডিং কাউন্সেলিং হিলিং কুछ भी लेना है, ডিসক্রিপশন বক্স পে আমার নাম্বার আছে। ওকে, এতে বোঝা যাচ্ছে রিস্তাতে এখনও জান আছে, সেটা পুরোপুরিভাবে জীবিত, সেটা মরে যায়নি। তোমার রিস্তা খতম হয়ে যায়নি, তোমাদের দুজনের রিস্তা খতম হয়ে যায়নি, প্রেম খতম হয় না, ঠিক আছে, মোহ খতম হয়ে যায়। ওকে, তো যত তোমরা কথা কমিউনিকেশন হচ্ছে না, মাঝে মাঝে ভাবছে ভুলে যাচ্ছে না, আরও ক্লোজ হয়ে যাচ্ছ। আর এটা শোনার পর তুমি তো বুঝতেই পারছো, যেটা বলছি তোমার অন্তরাত্মা ঠিক সেটাই বলছে, হ্যাঁ না? তোমার যে পার্সন আছে, তোমাকে যতই দেখানোর কোশিশ করুক না কেন যে সে তোমাকে এরকম প্রিটেন্ড করছে যে তোমার লাইফ থেকে মুভ অন হয়ে গেছে, বা তোমাকে জাস্ট ইগনোর করছে, বা কথা কম বলছে, না, সে তোমাকে ইগনোর করছে না, সে একটু স্পেস চাইছে, আর এই স্পেসটা তুমি তাকে দাও, ঠিক আছে? এই স্পেসটা তার প্রচণ্ড পরিমাণে জরুরি আছে। তো এই জিনিসটা হচ্ছে, যেটা অনেক সময় তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, অনেক বেশি অনেক সময় অবসেসড হয়ে যাচ্ছে তুমি, যেটা হওয়া উচিত নয়, কারণ অবসেসড হলেই না এই প্রবলেমগুলো রিস্তার মধ্যে ঢুকতে শুরু করে দেয়, সম্পর্কে ভাঙতে শুরু করে দেয়, ঠিক আছে? অবসেসড হয়ে না, ইটস ওকে, ন্যাচারাল। হতে পারে কোনো ডিপি লাগিয়েছে তার ফ্যামিলি মেম্বারের সাথে বা বন্ধুদের সাথে, তোমার